হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। আর আজকে আমি আবারও উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে গান্ধীজি দা মহাত্মা থেকে থার্ড পার্টের ভিডিও নিয়ে। তো চলো কোনো রকম দেরি না করে আজকের ভিডিও শুরু করব। আর যদি তোমরা এর আগে দুটি পার্টের ভিডিও দেখে না থাকো, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া ক্লিক করে খুব সহজেই দেখতে পারবে, অথবা তোমরা চ্যানেল ভিজিট করো, সেখানে খুব সহজেই তোমরা পার্ট বাই পার্ট ভিডিও দেখে নিতে পারবে। তো চলো কোনো রকম দেরি না করে আজকে আমরা থার্ড পার্টের ভিডিও শুরু করব। আর বরাবরের মতো আরও একবার রিকোয়েস্ট করবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার মোবাইলেই সেই নোটিফিকেশনটা চলে যাবে। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দেখো 1 নম্বর, দেখো কি আছে, যে থটস অফ লাভ, প্রেমের চিন্তা। লাভ মানে কি? ভালোবাসার চিন্তা। পিস অ্যান্ড ইকুয়ালিটি, পিস মানে কি? শান্তি, অ্যান্ড ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য বা সমতা। ফিল্ড, পরিপূর্ণ ছিল। গান্ধীজির ওয়ার্ক, গান্ধীজির কাজের মধ্যে, গান্ধীজির কাজের মধ্যে ভালোবাসা, শান্তি এবং সমতা সমস্ত কিছুই পরিপূর্ণ ছিল। ওকে, দেখো তারপরে স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর অলসো, রবীন্দ্রনাথ ঠাকুরও হ্যাড সিমিলার আইডিয়াস। যে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরও একই মতো ছিল। কার? গান্ধীজির মতো ছিল। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, সকল ধর্মের মধ্যে ঐক্য অর্থাৎ মিলন চেয়েছিলেন, একতা চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন, ঐক্য চেয়েছিলেন। ওকে, দেখো হি স্পোক, তিনি বলেছিলেন অ্যাবাউট ইট, এর সম্বন্ধে। কার সম্বন্ধে? এই সকল ধর্ম সমন্বয় বা সকল ধর্মের যে ঐক্য চেয়েছিলেন তিনি বলেছিলেন। কোথায়? ইন 1893, 1893 সালে অ্যাট শিকাগোতে তিনি 1893 সালে শিকাগোতে এটি সম্পর্কে কথা বলেছিলেন। কিসের সম্পর্কে? এই যে সকল ধর্মের মধ্যে তিনি ঐক্য চেয়েছিলেন, একতা চেয়েছিলেন, এই সম্বন্ধে তিনি 1893 সালে শিকাগোতে গিয়েছিলেন। যখন তিনি ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা তুলে ধরেছিলেন। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রক্ষাবন্ধন শুরু করেছিলেন। ওকে, তারপরে এটা ছিল আ ফেস্টিভ্যাল, একটি উৎসব। কিসের? অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির। এটা ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান, এই তিন মহান পুরুষ কে কে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি। যদি প্রশ্ন করা হয় দিস আর দ্য থ্রি গ্রেট ম্যান, এই তিন মহান মানুষ, কে সেই গ্রেট মহান মানুষ ছিল? তা আমরা বলতে হবে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। বলছে দিস থ্রি গ্রেট ম্যান, এই তিন মানুষ হ্যাভ বিকাম ইমমর্টাল, তিনারা অমর হয়ে আছেন। কিসের জন্য? ফর দেয়ার থটস, তাদের চিন্তা, এবং ওয়ার্কস, তাদের কাজের জন্য। বলছে এই তিন মহান মানুষ তাদের চিন্তা ও কর্মের জন্য অমর হয়ে আছেন। দেখো যে ওয়ার্ডগুলো আমাদের অজানা রয়েছে, দেখো কমিউনাল হারমোনি মানে কি? বলছে বিভিন্ন বিশ্বাসের বা বিভিন্ন ধর্মের বিশ্বাসের মানুষের মধ্যে সুসম্পর্ক, বলছে গুড রিলেশনশিপ মানে ভালো সম্পর্ক। অ্যামং পিপুল, সে মানুষের মধ্যে, অফ ডিফারেন্ট বিলিভ, যারা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম বিশ্বাসী থাকে। ইমমর্টাল মানে কি? আনফরগেটেবল মানে অবিস্মরণীয়, বা যাদেরকে ভোলা যায় না, বা যাদেরকে আমরা চাইলেও ভুলতে পারি না। তাদের কোনো না কোনো কাজ, কোনো না কোনো চিন্তা তাদেরকে স্মরণ করতে বাধ্য করে। ওকে, এবার আমরা এটার অ্যাক্টিভিটি 5 কি আছে দেখো। অ্যাক্টিভিটি 5টা আমরা দেখব। বলছে ওয়ার্কস ইন ফেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন। ওকে, দেখো এর দেখার কি আছে, মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল গান্ধীজির ওয়ার্ক। গান্ধীজির সেই আইডিয়াটা এখানে তুলে ধরতে বলা আছে। কোনটা? তো দেখো উত্তর হয়ে যাবে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক। 2 নম্বরে বি আছে, দেখো হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান, কোথায় গান্ধীজি সমস্ত ধর্মের ঐক্য সম্পর্কে কথা বলেছিলেন? তা উত্তর হবে দেখো স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান ইন 1893 ইয়ার শিকাগো, অর্থাৎ শিকাগোতে 1893 সালে গান্ধীজির সমস্ত ধর্মের ঐক্য সম্পর্কে কথা বলেছিলেন। শীতে দেখো হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, কে ভ্রাতৃত্ববোধের জন্য রক্ষাবন্ধন উৎসব চালু করেছিলেন? তা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। ওকে, দেখো ডিতে কি আছে, হাউ ডিড থ্রি গ্রেট ম্যান বিকাম ইমমর্টাল, কিভাবে সেই তিনটি মানুষ
নিজেদেরকে অমর করে তুলেছিলেন? তা উত্তর দেখো, দিস থ্রি গ্রেট ম্যান, সেই তিনজন মহান মানুষ, বিকাম ইমোর্টাল, অমর হয়েছিলেন, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, তাদের কাজ এবং চিন্তার জন্য। ওকে, দেখো অ্যাক্টিভিটি 6-এ কী আছে, কী বলছে, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশনস মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ অন ইজ ডান ফর ইউ। বলছে একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। কী আছে দেখো, মানে পাংচুয়েশন মার্ক মানে এখানে ফুল স্টপ, কমা, জিজ্ঞাসা চিহ্ন, এগুলো তোমাদেরকে দিতে হবে। ওয়ান ডে আ ম্যান ওয়েন টু দ্য মার্কেট, এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে, তারপরে কী আছে, হি বট আ বক্স, বক্সের পরে কমা দেবা, তারপরে এ ব্যাট, এ ব্যাটের পরে কমা, তারপরে এ ব্যাট অ্যান্ড আ বল ফ্রম দ্য মার্কেট, তারপরে ফুল স্টপ হবে। তারপরে কী হবে, হিজ ব্যাগ বিকাম হেভি, ইয়ে ফুল স্টপ। সে ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, এখানে তোমাদের কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। তারপরে দেখো, হি সেড টু দ্য হর্স, সে ঘোড়াটিকে বললো, এখানে তোমার ফুল স্টপ দিতে হবে। প্লিজ শেয়ার মাই লোড, এখানেও তারপরে ফুল স্টপ। বলছে ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য অত্যন্ত ভারী লাগছে, এখানেও ফুল স্টপ দিতে হবে। দ্য হর্স রিপ্লাইড, সেই ঘোড়াটি বললো, এখানেও তোমাদেরকে ফুল স্টপ দিতে হবে। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার লোড, এখানে তোমাদের ফুল স্টপ দিতে হবে। তারপরে কি, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে কিন্তু এটা শেয়ার করতে বলো না, তারপরে কিন্তু তোমাদেরকে ফুল স্টপ দিতে হবে। ওকে, দেখো অ্যাক্টিভিটি 7-এ কী আছে, যে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি দিয়ে তোমাদেরকে সেন্টেন্সে পূরণ করতে হবে। কী হবে দেখো, হু দেওয়া আছে, হোয়েন দেওয়া আছে, হোয়াট দেওয়া আছে, হোয়ার দেওয়া আছে, এইগুলি দিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, পূরণ করে একটা বাক্য তৈরি করতে হবে। তো 1 নম্বর কি দেখো, হোয়েন, যে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুর সঙ্গে খেলা করো। তো এবার উত্তর আমরা কে দেবো, যে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সঙ্গে খেলা করি ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়। তো 2 নম্বর কী হবে, যে ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এখানে আমরা বসাবো কি, হু, হু মানে কে, কে তোমার সব থেকে ভালো বন্ধু, তো আমরা লিখলাম যে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমান হচ্ছে আমার সব থেকে ভালো বড় বন্ধু। 3 নম্বরে দেখো, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি গ্রীষ্মকালে যে ছুটি হয় সেই ছুটিতে তুমি কোথায় যাবা। তো এখানে আমরা উত্তর দেখো, বলছে উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা সামার ভ্যাকেশনে দার্জিলিংয়ে যাব। সে ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে কি আছে, তো এখানে আমরা লিখবো হট, তো বলবো আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি আমার টিফিন স্বরূপ কি এনেছি, রুটি এনেছি। দেখো 8 নম্বর অ্যাক্টিভিটি 8 কি বলছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন ব্লো, এখানে বলছে সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, অর্থাৎ কোনটা উদ্দেশ্য, কোনটা বিধেয় বলতে বলা হচ্ছে, সেগুলোকে ভাগ করতে বলছে, এবং নিচে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। দেখো 1 নম্বর সেন্টেন্স কি আছে, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, 2 নম্বর অর্থাৎ হি ইজ ভেরি হ্যাপি টুডে, 3 নম্বরে রয়েছে দ্য গার্ল স্টুড ফাস্ট দিস ইয়ার, 4 নম্বর রয়েছে দ্য মুন রিজলভ রাউন্ড দ্য আর্থ। এবার আমরা উত্তরগুলো দেখবো কী হয়, দেখো সাবজেক্টে প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট হবে সেটা হবে দ্য বয়, আর প্রেডিকেট কী হবে, প্লেজ ইন দ্য ফিল্ড। 2 নম্বরে সাবজেক্ট হবে হি, আর প্রেডিকেট হবে কি, ইজ ভেরি হ্যাপি টুডে। 3 নম্বরে সাবজেক্ট কী হবে, দ্য গার্ল, প্রেডিকেট হবে স্টুড ফাস্ট দিস ইয়ার। 4 নম্বরে হবে কি সাবজেক্ট, দ্য মুন, এবং এর প্রেডিকেট হবে কি, রিভলভস রাউন্ড দ্য আর্থ। ওকে, অ্যাক্টিভিটি 9 কী হবে, যে লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ড, এই যে একটি করে ওয়ার্ড দেওয়া আছে তার আগে কিন্তু তোমাদেরকে এ আর অ্যান বসাতে হবে। তো দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো আমি তোমাদেরকে করে দিয়েছি, প্রথমে কি অ্যান অরেঞ্জ, 2 নম্বরে এ গোট, 3 নম্বরে এ ম্যান, 4 নম্বরে অ্যান আইসক্রিম, 5 নম্বরে অ্যান এয়ারশিপ, 6 নম্বরে এ লেক, 7 নম্বরে অ্যান আমব্রেলা, আর 8 নম্বর রয়েছে এ ক্রিকেটার। সো স্টুডেন্টস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।